চলো আজকে আমি বানাবো ঝালমুড়ি। আজকে আমার খুব খেতে ইচ্ছে হয়েছিল ঝালমুড়ি, তাই আজকে আমি সন্ধেবেলা বানিয়েছিলাম ঝালমুড়ি। তো প্রথমে আমি আলুটা ভেজে নেব, সেই জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। আজকে আমি আলুটা শুধু ভাজবো না, এর সাথে দেব পেঁয়াজ কলি। আর তোমরা চাইলে শুধু আলুও ভাজতে পারো, আমার বাড়িতে ছিল সেই জন্য আমি আলু সাথে পেঁয়াজ কলি দিয়ে আলুটা ভেজেছি। আমি প্রথমে আলুটা কেটে নিচ্ছি, এরপরে আমি পেঁয়াজ কলিটাও কেটে নেব। খুব তাড়াহুড়ো করে আমি কেটে নিয়েছিলাম, কারণ আমার খুবই খিদে পেয়ে গেছিলো। চলো তাহলে এরপরে আলুটা ভেজে নিই। এরপরে গ্যাসের ওভেনের ওপর আমি কড়াটা বসিয়ে দিলাম। এরপর কড়াটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলুটার মধ্যে আমি লবণ হলুদ কিছুই দেইনি। এরপরে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আলু। আর আলুটার মধ্যে এরপরে আমি দিয়ে দেবো লবণ হলুদ। ঢাকা দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে নাড়তে থাকলে আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কলির সেই সাদা অংশটা। আমি সবুজ অংশটা কেটে রেখেছি, ওটা পরে দেব। প্রথম থেকে দিলে গলে যেতে পারে, সেই জন্য আমি ওইটা একটু পরে দেব। ওই সাদা অংশটা দিয়ে একটু নাড়তে থাকবো। ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো যেটুকু আর পেঁয়াজ কলি আছে ওই বাকিটাও পুরোটাও দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো। আর আমি তো এর মধ্যে কোনো লঙ্কা ব্যবহার করিনি, আমার মনে হয়েছিল একটু ঝাল ঝাল খাবো, সেই জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আমার তো আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমি মুড়িটা মেখে নেব। মুড়িটা মাখানোর জন্য আমি আগে থেকে শসা টমেটো সব কিছু কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো শসা টমেটো, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব, আর চানাচুর, তার সাথে দিয়ে দেব আলু আর পেঁয়াজ কলি ভাজা। আর দিয়ে দেবো ওর মধ্যে একটুখানি লবণ, যেহেতু শসা টমেটো আছে তার জন্য একটু লবণ দিতেই হবে। আর ওর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস। ওটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা। আমার তো পুরো চাটা রেডি হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো মুড়িটা দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার তো ঝালমুড়ি তো পুরো একদম রেডি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর যদি তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না।